আজকে পবিত্র জিলহজ মাসের 2 তারিখ শুরু হয়ে গেল। রমজানুল মুবারকের পর সবচেয়ে ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন এবং রাত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। জামে তিরমিজির একটা রওয়ায়েতে বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা, প্রত্যেক দিনের রোজা 1 বছর নফল রোজার সমান। এবং প্রত্যেক রাত্রের ইবাদত লাইলাতুল কদর সমতুল্য। এই 10 দিন, আজকে দ্বিতীয় রাত, আবার শুক্রবারের রাত। তো আজকের রাতটাও খুব ফজিলতপূর্ণ। যতটুকু সম্ভব নফল নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, জিকির আজকার করা, তিলাওয়াত করা, আল্লাহর দিকে রুজু থাকা, এটা আমাদের জন্য বড় ফজিলতের আমল। এই দিনগুলো জিলহজ মাসের এই 10 দিনের কিছু নির্ধারিত আমল আছে। একটা আমল হলো জিলহজের চাঁদ উঠার পর থেকে নিয়ে 10 তারিখে কোরবানির আগ পর্যন্ত হাতের নখ, চুল, অতিরিক্ত পশম না কাটা। চাঁদ উঠার আগে কেটে নেওয়া যাদের প্রয়োজন। আর যারা এখনো কাটি নেই তারা, এবং কোরবানি করার ইচ্ছা আছে, বা যাদের কোরবানি করার ইচ্ছা নেই, সবার জন্য এটা মুস্তাহাব যে চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখের কোরবানির আগ পর্যন্ত এই হাতের নখ, পশম, অতিরিক্ত চুল, পশম না কাটা। এটা আল্লাহর পছন্দ, এটা মুস্তাহাব আমল। আমরা সবাই এই আমল করি ইনশাআল্লাহ। এটা হাজী সাহেবদের সাথে, যারা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য গেছেন, হজ করতে গেছেন, এই হাজী সাহেবদের সাথে আমাদের একটা সাদৃশ্য, জাহিরি সাদৃশ্য মিল। এহরাম করার পর হাজী সাহেবগণ এই শরীরের অতিরিক্ত চুল, পশম কাটতে পারে না, নিষেধ। তো আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আমাদের সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, তো আমরা অন্তত এই হাজী সাহেবদের সাথে একটু সাদৃশ্য হওয়া, এই সাদৃশ্য হওয়াটাও আল্লাহর কাছে পছন্দের। একটা মিল, জাহিরি মিল, জাহির সাদৃশ্য।
তো এই আমল আমরা করব এবং যতটুকু পারি রোজা রাখব। 10 তারিখে তো রাখা জায়েজ নেই, 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো এবং রাত্রে যতটুকু সম্ভব হয় এশার নামাজ জামাতের সাথে পড়া, এশার আগের পরের সুন্নত পড়া এবং আরো কিছু নফল নামাজ আদায় করা, আর সম্ভব হলে শেষ রাত্রে উঠে অন্তত আজানের আধা ঘন্টা 40 মিনিট আগে উঠে ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা একটা বড় আমল। বিশেষভাবে 9 তারিখের আমল, জিলহজের 9 তারিখ, 9 তারিখের রোজা, এটার ভিন্ন ফজিলত আছে। এমনি এই 9 দিনের ফজিলত তো আছেই, 9 তারিখেরটা একটু ভিন্ন ফজিলত আছে। 9 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 9 তারিখের একটা রোজা রাখবে তো আল্লাহ তাআলা তার অতীতের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 9 তারিখ মানে স্থানীয় সময় 9 তারিখ, স্থানীয় হিসাবে 9 তারিখ। আমাদের বাংলাদেশের স্থানীয় সময় যখন 9 তারিখ, ওই 9 তারিখে আমরা রোজা রাখি। আমরা বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী তো রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি না। বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে আমরা ঈদ পালন করি। তো বাংলাদেশের স্থানীয় সময় যদি 9 তারিখ হয়, ওই দিন আমরা সকলেই ইনশাআল্লাহ হিম্মত করব, নিজে পরিবারের সকল সদস্য আমরা অন্তত একটা রোজা রাখি ইনশাআল্লাহ। আরেকটা আমল হইল যেটা আমরা সবাই জানি, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর জামাতে পড়ি আর একা পড়ি, উভয় অবস্থায় তাকবীরে তাশরিক বলা। কি বলা? তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। একবারের নিয়ম, 2 বার 3 বার করার কোনো নিয়ম নেই, এটা সুন্নত না। একবার বলব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা একটু উচ্চ আওয়াজে বলবে, আর মহিলারা ঘরে অনুচ্চ আওয়াজে বলবে। মহিলারাও পড়বে, এটা একই হুকুম। মা বোনদের মোটে খেয়াল থাকে না, পুরুষ দুটো খেয়াল থাকে, মসজিদে আসে একবার বলে, আওয়াজে স্মরণ হয়ে যায়। মা বোনদের মধ্যে অবহেলাও বেশি আর স্মরণও থাকে না। তো এই জন্য মা বোনদেরকে প্রত্যেকে ঘরে বলে দিবেন, তারা যেন স্মরণ রাখে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার যেন তাকবীর তাশরিক বলে। স্মরণ রাখার একটা সহজ পদ্ধতি আছে মা বোনদের জন্য, সেটা হলো যেখানে নামাজ পড়ে প্রত্যেক ঘরে মা বোনদের নামাজ পড়ার একটা জায়গা থাকা চাই, একটা জায়গা রাখবেন যেখান দিয়ে মা বোনেরা নামাজ পড়ে। তো ওই জায়গায় যেখানে মা বোন নামাজ পড়ে, ওই জায়গায় কাগজে বড় অক্ষরে লিখে দিবেন, বুঝেন নাই? সামনে মানে কেবলার দিকে বড় অক্ষরে বাংলায়, আরবি পারলে আরবিতে লিখে নিবেন তাকবীর তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ লিখে রাখবেন, যাতে নামাজে দাঁড়াইলে মা বোনের কি পড়ে, চোখ পড়ে, নজর পড়ে, তাহলে আর ভুলবে না। এটা প্রত্যেক ঘরে করে দেবেন, যাতে মহিলাদেরও স্মরণ থাকে, তারাও বলতে পারে। এটা তো হলো 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বললাম। এছাড়াও এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় তাকবীরে তাশরীক বেশি বেশি বলা, এটা মুস্তাহাব। বুঝেন নাই? 9 তারিখ থেকে তো নামাজের পরে বলা ওয়াজিব একবার, এই ছাড়া এখনো এই পুরা 10 দিন চলাফেরায় উঠা বসায় সর্ব অবস্থায় তাকবীরটা বেশি বেশি পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে গেলেন, যাচ্ছেন, পড়েন। বাজার থেকে আসতেছেন, পড়েন। গাড়িতে উঠতেছেন, পড়েন। গাড়ি থেকে নামছেন, পড়েন। এটা পড়েন, একটু আওয়াজ করে পড়েন, যাতে আরেক ভাইও শুনে, তারও স্মরণ করে। তো এইটাকে তাকবীরে তাশরীক বলে। এই তাকবীরে তাশরীক এই 10 দিনের একটা বড় আমল। আমরা ইনশাআল্লাহ এই আমলটাও নিয়মিত ইনশাআল্লাহ করব। আর জিলহজ মাসের সবচেয়ে বড় আমল, যেটা গুরুত্বপূর্ণ আমল, ওয়াজিব আমল, ফরজ আমল, দুইটা। একটা হলো কোরবানি আর একটা হলো হজ। একটা কোরবানি আর একটা কি হজ। এই জিলহজ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দুইটা, কোরবানি করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর যাদের উপর হজ ফরজ তাদের হজ করা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। শরীয়ত যখন যে আমলের কথা বলেছে, তখন ওই আমলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তি দিয়ে অন্য আমল ঠিক করা আরেক আমল না। প্রত্যেকটা সময়ের একটা দাবি আছে, প্রত্যেকটা সময়ের একটা দাবি আছে, তাকাজা আছে। যে সময় যে আমল করতে বলা হয়েছে, ওই সময় ওই আমল করাটাই সর্বোত্তম। কোরবানির দিন, কোরবানির কয়দিন? 10, 11, 12। 10, 11, 12। 10 তারিখে সবচেয়ে উত্তম। এই 3 দিন হলো কোরবানির দিন। কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল হইল, আল্লাহর কাছে প্রিয় আমল হইল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উদ্দেশ্যে পশুর রক্ত প্রবাহিত করা। এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 10 তারিখে এর চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনটা কি? 10 তারিখের আমল হইল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উদ্দেশ্যে পশু আল্লাহর দরবারে নজরানা পেশ করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে কি আমল? প্রিয়। তো যারা আমরা সামর্থ্যবান, যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা ইনশাআল্লাহ খুশি মনে একেবারে দিল খুলে মন থেকে যে আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, এই নিয়তে ইনশাআল্লাহ আমরা মন খুলে কোরবানি করব। এটা ইবাদত। কোরবানিটা কি? ইবাদত। কোরবানি মানে কি? কোরবানি মানে হলো নৈকট্য অর্জনের মাধ্যম। কিসের মাধ্যম? নৈকট্য অর্জনের মাধ্যম। কোরবানি কোরব থেকে আসছে, কোরব, নৈকট্য। কোরবানি মানে আল্লাহর নৈকট্য লাভের উপকরণ এবং মাধ্যম। তো 10 তারিখে, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
আল্লাহর দেওয়া পশুকে আল্লাহর জন্য নজরানা পেশ করা। তো ইনশাআল্লাহ আমরা যারা সামর্থ্যবান আছি আমরা মন খুলে কোরবানি করি। কোরবানিটা শুধু আল্লাহর জন্য করব। কার জন্য? আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সামনে পেশ করা। আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভ। এটা আমার লক্ষ্য উদ্দেশ্য। গোশত খাওয়া আল্লাহ হালাল করছেন আমাদের জন্য, এই উম্মতের জন্য কোরবানির গোশত খাওয়া আল্লাহ হালাল করছেন। গোশত খাওয়াটা লক্ষ্য নয়, গোশত খাওয়াটা উপলক্ষ। কি উপলক্ষ? কোরবানির গোশত খাওয়া লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়, মুখ্য লক্ষ্য উদ্দেশ্য নয়। যদি গোশত খাওয়ার জন্য আমি কোরবানি করি, গোশত খাওয়া বাস গোশত খাওয়া, তাহলে গোশত খাওয়াই তো হবে কিন্তু কোরবানি হবে না। তো মূল মুখ্য উদ্দেশ্য লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টি পশু আল্লাহর সামনে নজরানা পেশ করা। এরপরে আল্লাহ তাআলা আবার যদি হালাল করছেন, আপনি গোশত খাবেন, খান। কিন্তু গোশত খাওয়াটাই যদি মুখ্য উদ্দেশ্য হয় তো এটা কোনো মুসলিমের কাজে না, এই কোরবানির কোনো অর্থ হয় না। দুটো ইবাদত, একটা কোরবানি আর একটা হজ। এই দুটো ইবাদতের মধ্যে রিয়ার আশঙ্কা বেশি। কিসের আশঙ্কা? রিয়াকারী, দেখানো, লোক দেখানো, লৌকিকতা, মানুষ দেখানো, লোক দেখানো, প্রদর্শন, এর আশঙ্কা দুটো ইবাদতের মধ্যে বেশি। একটা হজ আর একটা হলো কোরবানি। নামাজের মধ্যে লৌকিকতার আশঙ্কা কম। নামাজ সাধারণ মানুষ, পাবলিক, একদম গরিব, ধুলি সম্বল, অসহায়, সেও পড়ে, আমিও পড়ি, এখানে লৌকিকতার আশঙ্কা কম। রোজার মধ্যে লৌকিকতার আশঙ্কা কম, কিন্তু হজের মধ্যে বেশি। আমি হজে যাচ্ছি, 7 লাখ টাকা খরচ, ধনী মানুষ, অনেক দূর বিমানে যাব, এই করব সেই করব, আমাকে হাজি সাহেব বলবে, আলহাজ বলবে, আমাকে বলবে উনি তো সব বছর হজ করে, ওই যে কদিন পর পর কি উমরা করে। এই যে ভিতরে শয়তান, এই শয়তান ঢুকার আশঙ্কা এখানে বেশি। কিসের মধ্যে? হজের। এই জন্য হজ বরবাদ করে এই লৌকিকতা, লোক দেখান। এই জন্য হজের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয় যে মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, আর কোনো উদ্দেশ্য না, তার জন্য হলো সওয়াবের কথা। ঠিক কোরবানি, এই কোরবানির মধ্যেও একটা ইবাদত, এই ইবাদতের মধ্যেও রিয়ার আশঙ্কা কি? 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50, 60, 70 হাজার টাকা, আর কার তো আরো অনেক বেশি, 7-8 লাখ টাকা খরচ করতে হয়। আবার এটার প্রদর্শনীয় হয়, গরুর কি হয়, কোরবানির পশুর প্রদর্শনী হয়, এই হয় সেই হয়, কত কিছু হয়, নাম কাম হয়, হাত ডাক হয়। এই রিয়ার আশঙ্কা কোরবানির মধ্যে বেশি। এই জন্য সাবধান থাকবো। কোরবানি করার আগে মনে মনে চিন্তা করব যে আমার ইখলাস আছে কিনা। আমি যে কোরবানি করছি, পশু জবাই করতেছি, আমি খালেস আল্লাহর জন্য করতেছি কিনা, না আমার কোনো নাম, নমুদ, রিয়া, লোক দেখানো, প্রদর্শন, নাম পাওয়া, এর আশঙ্কা আছে কিনা ভিতরে, এই খেয়াল আছে কিনা, এই কথা চিন্তা করে নেওয়া উচিত সবাই।
যদি এ ধরনের কোনো মনোভাব থাকে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, নিয়ত নবায়ন করা, আবার নিয়ত শুধরাই নেওয়া। না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কখনো না। আমি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দেওয়া মাল দিয়ে আমি হজ করছি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া মাল দিয়ে আমি কোরবানি করছি, আল্লাহর হুকুম পালন করার জন্য। কথা বুঝতে পারছেন? সাবধান থাকবো, খবরদার, যেন এই কোরবানির ক্ষেত্রে রিয়াকারী না আসে। শুধু আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। যদি এটা হয়ে থাকে, তো এই কোরবানির পশুর যদি আল্লাহর জন্য কোরবানি হয়, মন খুলে কোরবানি। অনেকে কোরবানি করি আমরা, সমাজ কি বলবে, কোরবানি না করলে মানুষ কি বলবে, পরিবারের বাচ্চারা কি খাবে, মানুষে কি করবে, সমাজ কাছে মুখ দেখাবো কেমনি। এই যে সমাজ কি বলবে, সমাজে কি বলবে, বাচ্চারা কি করবে, এগুলা সব হলো লোক দেখানো। এইসব উদ্দেশ্যে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি সমাজ কি বলবে, লোক কি বলবে, বাচ্চারা আর ঘরে যাবে, তারা কি খাবে, এই সব নিয়ত থাকলে ওই কোরবানি হবে না। কোরবানি করব আমি শুধু আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম করেছেন আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি কোরবানি করব। এই উদ্দেশ্যে যে কোরবানি করবে, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন, গুনাহ মাফ করবেন, সওয়াব দান। এবং কোরবানির পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে এই কোরবানি কবুল হয়ে যাবে, যদি আমার ইখলাস থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরবানি করি। তো খেয়াল রাখবো এটা, যেন আমাদের কোরবানি শুধু কার জন্য হয়? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইনশাআল্লাহ আমরা মন খুলে করব। অনেকের কষ্ট হয় কোরবানি করতে, টাকা, এতগুলো টাকা, ভিতরে অর্থ লোভ, এতটা কোরবানি করে ফেলবো, এটা কৃপণতা, অর্থের মোহ না। আল্লাহর হুকুমের সামনে খুশি মনে করব, একেবারে খোলা মন, খুশি মন, যে আমি কোরবানি করতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমি আল্লাহর সামনে আল্লাহর হুকুম পালন করতে পারছি, আল্লাহর সামনে পশুকে নজরানা পেশ করতে পারছি, আলহামদুলিল্লাহ, খুশি মনে করব। ভিতরে দ্বিধা সংকোচ রাখা, লোভ বা মনে একটা চাপ যে কিভাবে এতগুলো টাকা খরচ করে ফেলবো, এমন যেন না। খুশি মনে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। এবং কোরবানির পশুর গোশত নিজেও খাবো, বন্ধু আত্মীয় স্বজনকে হাদিয়া দিব, গরিব মিসকিন যারা আছে তাদেরকেও দান করবো ইনশাআল্লাহ, যাতে আমরা সকলে মিলে কোরবানির পশুর এই যে ঈদুল আজহার যে খুশি, এই আনন্দটা আমরা সকলে নিয়ে ভাগ করে নিতে পারি। সবাই ভাগ করে নিব, এতে ভ্রাতৃত্ববোধ পয়দা হবে, আপসে মহাব্বত পয়দা হবে, ভ্রাতৃত্ববোধ পয়দা হবে, সামাজিক বন্ধন কি হবে? মজবুত হবে, আপসের ভিতরে সহমর্মিতা, অন্যের প্রতি দয়া মায়া এই তৈরি হবে। শুধু নিজে খাবো না, খাওয়ার জন্য আমরা অনেকে ফ্রিজজাত করি, একেবারে সারা বছরের গোশত একসাথে, সারা বছরের গোশত একসাথে জমা করি। ফ্রিজ তো আছেই, দুইটা আছে, আরো দুইটা কিনলাম ঈদুল আজহা উপলক্ষে। আর কোরবানির গোশত সারা বছরের জন্য একসাথে, ঠিক আছে, নাজায়েজ তো আর না, কিন্তু কথা হলো আল্লাহ যখন আমাকে তৌফিক দিয়েছেন, তো আমি এই গোশত নিজেও খাই এবং সাথে সাথে এই বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া এবং বিশেষ করে গরিব মিসকিনকে হাদিয়া দেওয়া চিন্তা করি।
কোরবানি এবং হজ আমাকে আপনাকে কি বার্তা দেয়, কি শিখায়? কোরবানি কি শিক্ষা দেয় আমাকে? একজন মুসলিমকে, মুমিনকে কোরবানি এবং হজ কি বানাতে চায়? এই কোরবানির মূল বার্তাটা, শিক্ষাটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই শিক্ষাটা জীবনে লালন করতে হবে। কোরবানির শিক্ষা হলো, কোরবানির শিক্ষা হলো তাসলিম ও রেজা। আরবি কি? তাসলিম ওয়া রেজা, অর্থাৎ আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে সমর্পণ এবং সন্তুষ্টি। খেয়াল থাকবে কি বললাম? কোরবানির বার্তা, ঈদুল আজহার বার্তা, ঈদুল আজহার শিক্ষা, দর্শন। ঈদুল আজহা একজন মুমিনের মাঝে কি সিফাত পয়দা করতে চায়, কি গুণ তৈরি করতে চায়? ঈদুল আজহার প্রথম শিক্ষা হলো তাসলিম ও রেজা। তাসলিম ও রেজা অর্থাৎ আল্লাহর সামনে সমর্পণ, আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমি মানি। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর হুকুমের সামনে সন্তুষ্ট। আমার বুঝে আসুক আর না আসুক, যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলাম। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর হুকুমকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলাম। এই তসলিম ও রেজা, এটা হলো কোরবানির প্রধান শিক্ষা। এই শিক্ষাটা জীবনে ধারণ করা, লালন করা, গোটা জীবন ব্যাপী এই শিক্ষাকে বাস্তবায়ন করা, এটাই কোরবানি। আমরা জানি কোরবানির ইতিহাস, আমরা জানি, শুনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কোরবানি করি। কোরবানি ইব্রাহিম ইসলামের সুন্নত। তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরবানি করার জন্য। আপন সন্তান, আপন সন্তান, সন্তান কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাও সরাসরি না, স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। নবীর স্বপ্ন ওহী, ঠিক আছে, কিন্তু ওই স্বপ্নের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সরাসরি আদেশ করেন নাই। এই যখন আল্লাহ নির্দেশ করলেন, আদেশ দিলেন যে আপন ছেলেকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর হুকুমের সামনে নির্দ্বিধায়, কোনো বাক্য বিনিময় ছাড়া, কোনো সন্দেহ সংশয় ছাড়া সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। আল্লাহ, আপনি নির্দেশ দিয়েছেন, আমি প্রস্তুত। এই প্রশ্ন, এই যুক্তি তার মনে উকিও মারে নাই যে আপন সন্তানকে পিতা কিভাবে হত্যা করে। পিতা আপন সন্তানকে হত্যা করবে, এটা আবার কেন করে? এটা কি যুক্তিতে আসে? আসে? ইব্রাহিম আলাইহিস সালাম এই যুক্তি পেশ করে নাই, পেশ করে। আল্লাহ বলছেন সন্তানকে হত্যা কর, জবাই করো, কোরবানি করো আমার জন্য। বাস, আল্লাহর নবী আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ, সমর্পণ। বান্দার কাজ, বান্দা কাকে বলে? বান্দা হলো সে যে সবসময় আল্লাহর সামনে সমর্পিত থাকে। কি থাকে? সমর্পিত থাকে। ওকে বলে বান্দা, সেই গোলাম।
আল্লাহ বলেছেন সন্তানকে জবাই করো, ব্যাস প্রস্তুত হয়ে গেছে। কোনো বাক্য বিনিময় করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, যুক্তি ধরেন নাই। কি যুক্তি? আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না, চলে? কোনো যুক্তি চলে না। এটাই কোরবানির শিক্ষা। আব্বা প্রস্তুত আপন স্বীয় সন্তানকে কোরবানি করবে। সন্তানকে বললেন কি জানি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বা বললেন, বৎস, ইয়া বুনাইয়া, হে আমার স্নেহের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি। এটা আল্লাহর হুকুম। তো ইব্রাহিম ইসলাম বিলকুল প্রস্তুত সন্তানকে কোরবানি করবেন। সন্তানও কেমন সন্তান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সের সন্তান। কোন বয়সের? এর আগে সন্তান আর হয়নি। বৃদ্ধ বয়সের সন্তান। আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে আল্লাহ সন্তান দান করছে। তো বৃদ্ধ বয়সের যে সন্তান কত আদরের। আর এই সন্তান কত বড় সন্তান, এর সামনে নবী হবে এবং এই সন্তানের বংশে আসবে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক সন্তান, সুপুত্র, বলে আমি দেখলাম তোমাকে কোরবানি করছি। তো বাপ তো প্রস্তুত। তারপরও ছেলেকে পরীক্ষা করছে। কাকে? ছেলেকে। দেখি ছেলে কেমন। বলতেছে, ইয়াবাতি ইন, না, এর আগেরটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করছি। আব্বু বলো তোমার মত কি? তোমার মত কি? তো উনি কি ছেলের মত নিয়ে কোরবানি করবে? আজ থেকে প্রস্তুত। বাকি ছেলেকে পরীক্ষা করছেন, প্রস্তুত করছেন মানসিকভাবে। ফানজুর মাযা তারা, দেখো তুমি চিন্তা করা তোমার মত কি। আল্লাহু আকবার। বাপের সন্তান বাপের মতো হইতে হয়। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া করে না। বাপ নবী, সব নবীদের পিতা, আবুল আম্বিয়া। ওই বাপের বেটা সামনে নবী হবে, আর সর্বশ্রেষ্ঠ নবী তার বংশে হবে। উনি জবাব দিলেন কি? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোনো বাক্য বিনিময় করে নাই। পিতা যেমন কোনো বাক্য বিনিময় করে নাই আল্লাহর সামনে। কি যুক্তি? কেন পিতা হয়ে সন্তানকে জবাই করব? সন্তানও কোনো বাক্য বিনিময় করে নাই বাপের সাথে। ওরা বাপকে জিজ্ঞেস করে না, আব্বা আমার কি অপরাধ? আব্বা আমি কি অপরাধ করছি, আপনি আমাকে কেন জবাই করবেন, কেন কোরবানি করবেন? কিছু বলে নাই। কি বললেন? সাথে সাথে বললেন। ছেলে বুঝতে পারছে এটা আল্লাহর হুকুম। কার হুকুম? সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বা, আব্বাজান, আপনাকে আল্লাহ যা আদেশ করছে আপনি নির্দ্বিধায় সে আদেশ পালন করেন। আমি প্রস্তুত। আমি কি প্রস্তুত? তো পিতা কোরবানি করার জন্য প্রস্তুত, আর সন্তান কোরবান হওয়ার জন্য কি প্রস্তুত। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো যুক্তি নেই। এটাকে বলে তাসলিম,
সমর্পণ। কি বলে? সমর্পণ, আত্মসমর্পণ। কার সামনে? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ, এটাই ঈমান। এটাই কি ঈমান? এটাকেই বলে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ, আল্লাহর হুকুমের সামনে সন্তুষ্টি, সন্তুষ্টি, রেজা, এটাকে ঈমান বলে। এটাই ঈমান। আল্লাহর হুকুমের সামনে যুক্তি খুঁজ করা, যুক্তিতে বুঝে আসলে মানবো, না হলে কি মানবো না। এই কাম কি মুমিনের? এই কাম হলো শয়তানের। কার এটা? শয়তানের। আল্লাহর হুকুমের সামনে প্রথম যুক্তি পেশ করছে কে? শয়তান, ইবলিস। ইবলিস শয়তান আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করছে। আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, আল্লাহর হুকুম। তো শয়তান, ইবলিস বড়টা, তার যুক্তিতে এটা আসে নাই। সে যুক্তি দিল খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। আল্লাহ, আপনার হুকুম তো অযুক্তি। আপনি যে বললেন আদমকে সিজদা করতে, তো আদম তো আমার চেয়ে নিকৃষ্ট, আমি তো আর তার চেয়ে উৎকৃষ্ট। আদম হলো মাটির তৈরি, থাকে পায়ের নিচে। মাটি থাকে কি কোনখানে? পায়ের নিচে। আর আমি হলাম আগুনের তৈরি, আগুন তো উপরের দিকে উঠে। তাহলে আমাকে বলতেছেন মাটির তৈরি আদমকে সিজদা করতে, তা আপনার হুকুম তো যুক্তি নেই। তো আল্লাহর হুকুমের সামনে যুক্তি কে পেশ করছে? শয়তান, ইবলিস। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহর হুকুমের সামনে সমর্পণ। কি সমর্পণ? তাসলিম, সমর্পণ। আল্লাহ বলছেন আমি নির্দয় মানি, কোনো যুক্তি আমার নাই। যুক্তিতে আসলে মানি, না হলে মানি না। এটা আল্লাহ মানা না, এটা যুক্তি মানা। এটা আল্লাহকে পূজা করা না, এটা যুক্তি পূজা করা। মুমিন মুসলিম যুক্তি পূজা করে না। কারে পূজা করে? আল্লাহকে পূজা করে। আল্লাহর কোনো হুকুম, কোনো বিধান যুক্তির বিপরীত না। যুক্তির কি না? বিপরীত না, কিন্তু যুক্তির ঊর্ধ্বে। যুক্তির কি? ঊর্ধ্বে। আমার বুঝে না আসতে পারে, যুক্তি আছে। কাজে আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি। এটা তাসলিম। এটা হলো কি? তাসলিম। কাজে কোরবানির বড় শিক্ষা আমাদের সামনে, সেটা হলো কি? তাসলিম ও রেজা। খেয়াল থাকবে, তাসলিম ও রেজা। আল্লাহর সামনে সমর্পণ এবং আল্লাহর সামনে আল্লাহর হুকুমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা এবং সমর্পিত হওয়া, এটা কোরবানির শিক্ষা। জিন্দিগির সব ক্ষেত্রে, 24 ঘন্টার জিন্দিগিতে, একেবারে মৃত্যু পর্যন্ত, জীবনের সকল অঙ্গনে, সকল স্তরে এই তাসলিম ও রেজা, সমর্পণ, সন্তুষ্টি আল্লাহর হুকুমের সামনে, এই শিক্ষাটা ইনশাআল্লাহ আমরা ধারণ করব। আমার আল্লাহ বলছেন এই মানে, আল্লাহ বলছে যাকাত দেওয়ার জন্য, আমি দেব। আল্লাহ বলছেন হজ করার জন্য, খুশি মনে করব। আল্লাহ বলছেন এটা হারাম, আমি এটা করব না। আল্লাহ বলছে এটা করো, এটা আমি করব। বাস, আমার 24 ঘন্টার জিন্দিগিতে আমি সমর্পিত থাকবো আল্লাহর সামনে। ইসকালাহু রব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। এটাই ইসলাম, সমর্পণ। তো আল্লাহর এতাত, আল্লাহর হুকুমের এতাত, এটা হলো কোরবানির শিক্ষা। দেখেন, কোন স্থান, কাল, পাত্র, স্থান, কাল, পাত্র, কোনো কিছুর মধ্যে কোনো ফজিলত নেই।
কোনো কি নেই, ফজিলত। ফজিলত কিসে? ফজিলত হলো আল্লাহর হুকুমের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহর হুকুম। আল্লাহর যখন যে হুকুম, বাস ওইটার মধ্যে ফজিলত। বিশেষভাবে কোনো স্থানে, কোনো কালে, কোনো পাত্রে কোথাও কোনো বৈশিষ্ট্য নাই, কোনো ফজিলত নেই। ফজিলত আসে কার কারণে? আল্লাহর হুকুমের কারণে। ফজিলত আল্লাহর হুকুমের। হজের মধ্যে কি হয়? হজটাও সমর্পণ, হজটাও কি সমর্পণ, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা, হজটাও এটা। দেখেন হজের মধ্যে আল্লাহর ঘরে এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। বাইতুল্লাহ এক নামাজে কত? 1 লক্ষ নামাজের কি সওয়াব। এত ফজিলত, এটা আল্লাহ বলছেন। কিন্তু জিলহজের 8 তারিখ, জিলহজের 8 তারিখ আল্লাহর হুকুম, জিলহজের 8 তারিখ মিনায় চলে দাও। মক্কায় থাকতে পারবে না। কই থাকতে পারবে না? মক্কায় থাকতে কি পারবে না, মিনায় চলে দাও। মিনা হলো জঙ্গল, খোলা মাঠ, ওই জঙ্গলে চলে দাও। 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর পর্যন্ত মিনায় থাকো, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ো। তাহলে চিন্তা করেন তো জিনিসটা যুক্তি কি বলে? যুক্তি তো এইটা, বাইতুল্লাহ এক নামাজে কত? 1 লক্ষ নামাজের সওয়াব। মিনায় তো এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব নাই। খোলা মাঠ। আল্লাহর পছন্দ হইল 8 তারিখে মিনায় থাকবা, বাস সমর্পণ, এইটাই ঠিক আছে। আজকে 8 তারিখে মক্কায় থাকার মধ্যে কোনো ফজিলত নেই, কোনো কি নেই, ফজিলত নেই। আজকের ফজিলত এই মিনার জঙ্গলে, খোলা ময়দানে, মরুভূমিতে থাকা, নামাজ পড়া, এটাই আল্লাহর হুকুম, এটাই ফজিলতের কাজ। এখন কেউ যুক্তি ধরে না, আমি মক্কায় থাকি, এক নামাজে কত? 1 লক্ষ সওয়াব হবে, এটা কারণ উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুম মানার মধ্যে ফজিলত। কোন স্থান, কাল, পাত্রে কোনো ফজিলত নেই। 9 তারিখে আরফার ময়দানে অবস্থান করা সবচেয়ে ফজিলতের কাজ। আল্লাহর হুকুম, খোলা মাঠ, ওখানে থাকা। 9 তারিখের পরে 10 তারিখ, 10 তারিখ যদি কেউ সেখানে থাকে, কোনো ফজিলত আছে? কোনো ফজিলত নেই, কোনো ফজিলত নেই। 9 তারিখ ছাড়া সারা বছর যদি কেউ আরফার ময়দানে বসে থাকে, ইবাদত করে, কোনো ফজিলত আছে? একটু ফজিলত নেই, কোনো ফজিলত নেই। ফজিলত শুধু কয় তারিখে? 9 তারিখ। কেন? আল্লাহর হুকুম কয় তারিখে? 9 তারিখ। তাহলে ফজিলত কিসের মধ্যে? আল্লাহর হুকুমের মধ্যে ফজিলত। আল্লাহ বলছেন 9 তারিখে কোথায় থাকো? আরাফা, সন্ধ্যা পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পরে ওখান থেকে চলে যাও কোথায়? মুজদালিফা। এখন মুজদালিফা। আপনি যদি বলেন আরফার ময়দানে এত ফজিলত, আমি এখানে থাকবো, হবে। এখন আল্লাহর হুকুম কোথায় আসো? মুজদালিফা, মুজদালিফায় আসো। আবার বললেন সবুজ চাঁদ দেখাবার পরে ফজর পড়ো, গলস অন্ধকারে ফজর পড়ে সূর্য আলো ছড়ানোর পরে আবার চলে যাও কোথায়? মিনায়। বাস মিনায় চলে যাও। তাহলে হুকুম পালন করা সব জায়গায় কি বিষয়টা কি? আল্লাহর হুকুম পালন করা। কঙ্কর মারা, মিনাতে যে জমরায় কঙ্কর মারে, সারা বছর কঙ্কর মারার কোনো ফজিলত আছে? কিচ্ছু নেই, কোনো ফজিলত নেই কঙ্কর মারার মধ্যে। কয় তারিখে? 10, 11,
12, 13, এই কয়দিন কঙ্কর মারার মধ্যে কি ফজিলত। আর অন্য সময় কঙ্কর যদি আপনি সারা বছর মারেন কিচ্ছু লাভ নেই। কেন? আল্লাহর কি নেই? হুকুম নেই। তো আল্লাহর হুকুম পালন করা এটাই হলো মূল কথা। ফজিলতের মাপকাঠি আল্লাহর হুকুম, কোন স্থান, কাল, পাত্র ফজিলতের মাপকাঠি না। কথা বুঝতে পারলেন? কোরবানি, এই যে আমরা কোরবানি করব, তো কোরবানি যে ফজিলত এটা কবে? 10, 11, 12, 10, 11, 12। এরপরে কোরবানি কোনো কি নেই। আপনি নফল করতে পারেন, নফল কোরবানি করতে পারেন, এমনি গোস্ত খাওয়ার জন্য খেতে পারেন, কিন্তু কোরবানি যেটাকে বলে আজহা, এই আজহার ফজিলত কয়দিন, এরপরে আর নেই। তাহলে আমরা শিখলাম এটা কোরবানি এবং হজ থেকে শিখলাম যে আমাদের বার্তা যেটা, শিখার যেটা, সেটা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। এটা মুমিনের সিফাত। আল্লাহর হুকুমের প্রতি সন্তুষ্ট থাকা এবং আল্লাহর হুকুম পালন করা, এটাই মর্যাদা, এটাই ফজিলতের মাপকাঠি, আল্লাহর হুকুম পালন করা। খেয়াল থাকবে এটা। এ হলো একটা শিক্ষা কোরবানির। আরেকটা শিক্ষা হলো কোরবানির ইখলাস। কি? ইখলাস। যে কোনো আমল করি, যে কোনো নেকামল, ইবাদত বন্দিগি, নেকামল, দান খয়রাত যা করি, সব নেকামলের মধ্যে ইখলাস থাকা, আল্লাহর জন্য করা। কার জন্য করা? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এত গায়রতমান, আল্লাহ তাআলা আল্লাহর সাথে যদি গায়রুল্লাহর সামান্যতম সংমিশ্রণ থাকে, ওটা আল্লাহ গ্রহণ করবে না। সামান্য সংমিশ্রণ থাকলে ওটা আল্লাহ নেবে না। আল্লাহ নেবে শুধু অতটুকু যতটুকু শুধু আল্লাহর জন্য হয়েছে। সংমিশ্রণ শিরক, রিয়া একটা শিরক। ইয়েটা কি? শিরক। মুমিন রিয়া করতে পারে না। মুমিনের সব কাজ তো আল্লাহর জন্য হবে। ঈমান বলে, ঈমানের দাবি এটা, আমার সব কাজ আল্লাহর জন্য হবে। রিয়া ঢুকানো এটা তো শিরক, মানে মাখলুককে সন্তুষ্ট করা, মাখলুকের কাছ থেকে পাওয়া, বাহবা নেওয়া। কোরবানির একটা বড় শিক্ষা হলো ইখলাস। সব আমলের মধ্যে নিয়ত খাঁটি করা, নিয়ত সহি করা, আল্লাহর জন্য নেকামল করা। খেয়াল থাকবে ইনশাআল্লাহ, যত নেকামল করব, দান খয়রাত করব, কোরবানি করব, কাউকে হাদিয়া দিব, উপহার দিব, মেহমানদারি করব, যাই করি, সব কাজ করার আগে 1 মিনিট আরো কম, 1 সেকেন্ড 2 সেকেন্ড চিন্তা করবেন, এই কাজটা আমি কেন করছি। মনে মনে বুঝবেন, আমি মেহমানদারি করছি, কেন করছি। আমি আমার বোনের বাসায় গেলাম, কেন গেলাম। আমি কোনো আত্মীয়র বাসায় গেলাম, কেন গেলাম। একজনকে হাদিয়া দিচ্ছি, কেন দিচ্ছি। এই প্রশ্নটা 1 মিনিট মনকে করবেন। যদি দেখেন আপনার দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে, সাথে সাথে ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাপ চান। মাপ চায়া নিয়ত সহি করেন, আমি বোনকে দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য, বোনের হক আছে আমার উপর। মেহমানদারি করছি, মেহমানদারি করা সুন্নত, এই জন্য না সে আমার খুব সুনাম করবে, মেহমান নামাজ বলবে, অতিথি পরায়ণ বলবে, আমার বাহবা দিবে, এই জন্য না। সুন্নত আদায় করার নিয়তে আমি করছি। কথা বুঝেন নাই? প্রত্যেকটা কাজ করার আগে 1 সেকেন্ড চিন্তা করবেন, আমি কেন করছি। কেন করছি চিন্তা করবেন, বুঝাপড়া করবেন। ইনশাআল্লাহ এভাবে যদি কাজ করি, আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস পয়দা হবে। কি পয়দা হবে? ইখলাস।
তো কোরবানির দ্বিতীয় শিক্ষা হলো ইখলাস। খেয়াল থাকবে, 1 নম্বর শিক্ষা কি? তাসলিম ও রেজা। তাসলিম ও রেজা, সমর্পণ এবং সন্তুষ্টি। আল্লাহকে সমর্পণ এবং আল্লাহর হুকুমের সামনে সন্তুষ্টি। দ্বিতীয় শিক্ষা হলো ইখলাস, খাঁটি নিয়তে করা, যে কোনো আমল করা খাঁটি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য করা। 3 নম্বর শিক্ষা হলো সবর। কোরবানির শিক্ষা কি? সবর। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবর করা, সব ক্ষেত্রে সবর। সবরটা জিন্দেগি ব্যাপী, জীবন ব্যাপী সবরকে ধারণ করা। সবর মানে কি? সবর অর্থ হইল নিজেকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আবদ্ধ করে রাখা, নিজেকে আল্লাহর হুকুমের সামনে আবদ্ধ করে রাখা, আল্লাহর হুকুমের সামনে নিজের প্রবৃত্তিকে, চাহিদাকে আটকে রাখা এবং নিজের প্রবৃত্তিকে সংযত রাখা, এটা হলো সবর। কথা বুঝতে পারছেন? আল্লাহ যা হুকুম করছেন, যত কাজ করার জন্য আল্লাহ বলছেন, আল্লাহর হুকুমের সামনে, হুকুমের উপর আমি নিজের নফসকে, আমার চাহিদাকে, আমার প্রবৃত্তিকে আমি আবদ্ধ করে রাখবো। মন না চাইলেও আবদ্ধ করে রাখবো, এটা সবর। আল্লাহর হুকুমের সামনে নিজেকে কি করে রাখা? আবদ্ধ করে রাখা, আটকায়া রাখা। আল্লাহ নামাজ পড়তে বলছেন, রোজা রাখতে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন, সত্য বলতে বলছেন, হ্যাঁ, ভালো কাজ করতে বলছেন। আমার মন চায় না, না চাইলেও এই নফসের বিরুদ্ধে লড়ে, এই নফসের চাহিদার বিরুদ্ধে, অপচাহিদার বিরুদ্ধে আমি আল্লাহর হুকুমের সামনে আমার নফসকে আবদ্ধ করে রাখবো, এটা সবর। বুঝতে পারছেন সবর? আল্লাহ যা নিষেধ করছেন, চুরি করবে না, ডাকাতি করবে না, মিথ্যা বলবে না, ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, ঠগাবে না, ভেজাল দিবে না, কারো হক নষ্ট করবে না, কাউকে কষ্ট দিবে না, বলছেন না আল্লাহ তাআলা? বলছেন। হারাম খাবে না, আল্লাহ যত নিষেধ করছেন, সব নিষেধের ব্যাপারে নিজের প্রবৃত্তির চাহিদাকে সংযত করা। কি করা? সংযত করা। কুপ্রবৃত্তিকে সংযত করা, আল্লাহর নিষেধের সামনে নিয়ন্ত্রণ করা, সংযত করা, এটা হলো কি? সবর। আল্লাহর হুকুমের সামনে সবর। বিপদ আপদ, কঠিন অবস্থা, বিপদ আপদ, বলা মুসিবত, মন মতো হয় না, চাহিদা মতো হয় না, আমি চাই একটা, করে আরেকটা, আমি বলি একটা, আমার কর্তৃপক্ষ বলে আরেকটা, আমার সাথে মিলে না, জিন্দিগিতে হয়, আমার মন মতো হয় না, তো কি করবো? এখানে শান্তির পথ কি? শান্তির পথ সবর। বেসবরই অশান্তির পথ। কি সবর? আমার যদি মন মতো না হয়, বিপদ হয়, বলা মুসিবত হয়, সংকট হয়, চাহিদা মতো না হয়, তো সেক্ষেত্রে ধৈর্য ধরা। ধৈর্য ধরা মানে হাহুতাশ না করা, অস্থির না হওয়া। কি না হওয়া? আমার মন মতো হয় নাই, অস্থির হব না। আমার মন মতো হয় নাই, বিপদ আপদে পড়ছি, হাহুতাশ করব না, অভিযোগ করব না, এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করব না যে কথা আল্লাহ নারাজ হয়। অভিযোগ করব না আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ কি করে আমারে, আমাদের কিছু করে না, আমাদের কিছু দেয় না। অভিযোগ করব না, কোনো আপত্তি করব না, অভিযোগ করব না, হাহুতাশ করব না, বরং নিজেকে মানিয়ে নিব। কি নিব? নিজেকে এটার সাথে যেভাবে চাচ্ছে আমার কর্তৃপক্ষ,
যদি হারাম না হয়, নাজায়েজ না হয়, নাজায়েজের হারাম না হয়, তার সাথে সময়ের সাথে পরিবেশের সাথে আমি আমাকে মানায় নিব। এ মানায় নিলেই শান্তি আসবে অন্তরে। কি আসবে? প্রশান্তি আসবে। আর সবর মিফতাহুল ফরজ, সবর প্রশস্তি আনে, সবরের মধ্যে সফলতা। যে সবর করবে তার জিন্দিগিতে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা প্রশস্তি দান করবেন, তাকে আল্লাহ সফল করবেন। সবর এটা বড় একটা নেয়ামত। কুরবানির একটা বড় শিক্ষা হলো কি? সবর। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বেটা সবর করছে, ঠিক আছে, আব্বা প্রস্তুত, মন তো চাই নাই, কোরবানি জন্য সবর করছে। সাথে যদি ইনশাআল্লাহ বিনাস সাবিরি, সবরের ফল কি হইল? ফল কি হইল? সাথে সাথে ফল পাওয়া গেছে, সবরের ফল। আব্বাকে ছেলে বললেন, ইসমাইল বললেন, আব্বা আপনি আমাকে উপর করে শোয়ান, এভাবে শোয়ান, যাতে আমার চেহারা আপনার সামনে না আসে। যতই হোক বাপ তো আর বেটা তো, বাপের বেটার গলায় ছুরি দিবে, হয়তোবা বাপের মমত্ব একটু উতলে উঠবে, তখন ছুরি চালাইতে আপনার কি হবে? দ্বিধা হতে পারে। আপনি আব্বা এক কাজ করেন, আপনি আমার উপর করে শোয়াই দিলেন, যে আমার চেহারা কি না দেখে। তাই করছে। তাল্লাহুল জাবিন ছুরি চালাইছে, চোখ খুলে দেখে কি? দেখে ইসমাইল, বাপের বেটা ইসমাইল এক জায়গায় বসে বসে হাসতেছে। আর কি কোরবানি হয়ে গেছে? দুম্বা কোরবানি হয়ে গেছে। কি হলো? সবরের ফল আল্লাহর সাথে সাথে কি করলেন? সবর বড় জিনিস। জিন্দেগির সব ক্ষেত্রে সবর লালন করবেন, জিন্দিগি ব্যাপী, জীবন ব্যাপী সবর। কি খেয়াল রাখবেন? শব্দটা কি কি বললাম? জীবন ব্যাপী সবর। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সবর, যেটা আল্লাহ নিষেধ করছেন সেক্ষেত্রে সবর, বিপদে আপদে সংকটে বলা মুসিবতে সবর, আল্লাহর প্রতি সন্তুষ্টি। এ সবরের জিন্দিগির মধ্যে শান্তি, আরাম, রাহাত, সুখ। আর সবর না করলেই অশান্তি। এই আরো শিক্ষা আছে কোরবানির, আজকে তিনটাই বললাম, এটা খেয়াল রাখবেন। এই কোরবানির বার্তা এই তিনটা। এক নম্বর তাসলিম ও রেজা, সমর্পণ, সন্তুষ্টি। আল্লাহর প্রতি সমর্পণ, আল্লাহর হুকুমের সামনে কি? সন্তুষ্টি। দুই নম্বর ইখলাস, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা, যা করি সব আল্লাহর জন্য করা। তিন নম্বর সবর করা। কি করা? সবর করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির এই শিক্ষা জীবনে ধারণ করা, লালন করার তৌফিক দান করুন, এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কোরবানি করার তৌফিক দান করুন। জিলহজের এই 10 দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। দোয়া শিখি আমরা প্রত্যেক মাসে একদিন এই মজলিসে একটা দোয়া। গত মজলিসে আমরা 2টা দোয়া বলছিলাম, খেয়াল আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আজকে একটা দোয়া বলি কোরবানি সম্পর্কে। কোরবানি করার সময় কি দোয়া পড়তে হয় বলেন? সোজা, নিজ হাতে কোরবানি করবেন। নিজের কোরবানি নিজে করা সুন্নত। নিজের কোরবানি কি করবেন? নিজে করবেন। এবং কোরবানির জানোয়ারের সাথে একটু মোহাব্বত তৈরি করবেন। কোরবানির জানোয়ারটা কিছুদিন আগে কিনবেন, কিনে নিজ হাতে খাওয়াবেন, খোল খাওয়াবেন, ঘাস খাওয়াবেন, আদর যত্ন করবেন, যাতে একটু মোহাব্বত বাড়ে তার সাথে, জানোয়ারের সাথে, পশুর সাথে। এরপরে মোহাব্বতের পশু আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মোহাব্বতের পশুর গলায় নিজ হাতে ছুরি দিবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করলাম। বুঝেন নাই? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি রোজার আগ থেকে কোরবানির জন্য জানোয়ার পশু কিনতেন, কয়েক মাস আগে কিনতেন। কিনে নিজে হাতে কোরবানি জানোয়ারকে নিজ হাতে রশি দিয়া আনতেন, নিতেন,
চড়াইতেন, ঘাস খাওয়াইতেন, খোল খাওয়াইতেন। কেন? কোরবানির জন্য প্রস্তুত করতেছে। এটা করলে মালিকের সাথে কি হবে? মুহাব্বত হবে, জানোয়ার হবে না। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করলে সওয়াব বেশি। এখন তো আমার টাকা আছে, ওই কর্মাচারীরে করলাম যে তুমি কি নিয়ে আসো গা, 10 লাখ টাকা দিয়ে দিলাম, সে কিনে আনলো, আমি রাতভর ঘুমাইলাম, সকালে নামাজ পড়তে গেলাম, কোরবানি হয়ে গেল, আমার খবর নেই, আমি গোশত খাইলাম। এরকম না হওয়া চাই। বরং কোরবানির পশু আগে কিনা, এর সাথে একটু যত্ন করা, সেবা করা, যাতে মোহাব্বত তৈরি হয়। এরপরে নিজে কি করা? ছুরি চালা। নিজের কোরবানি নিজে করা। পুরুষও করবেন, মহিলাও করতে পারবে, মহিলাও কোরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন তো মহিলা সব পারে, কোরবানি পারবে না কেন? কোরবানিও করবে। তো নিজের কোরবানি নিজে করবেন এবং আল্লাহকে খুশি করার জন্য। কোরবানি করার সময় কি দোয়া পড়তে হয় বলেন? একটা দোয়া তো আমরা সবাই জানি, কি পড়তে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলে কোরবানি করতে হয়। যতজনে ছুরি কোরবানিতে মানে ছুরি চালানায়, ছুরি চালনা, এই ছুরি চালনায় যে কয়জন অংশ করবে সবাই পড়তে হবে কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু বিসমিল্লাহ পড়লেও চলবে। আল্লাহর নামে, আল্লাহ মহান। আল্লাহর নামে আল্লাহ মহান। আল্লাহর নামে আল্লাহ মহান। এই বিসমিল্লাহ পড়ে ইনশাআল্লাহ কি করবো? কোরবানি করব। আরেকটা দোয়া আছে, একটু লম্বা। সেটা হলো কোরবানি যখন প্রস্তুতি নেবেন, কোরবানি জানোয়ার শোয়ানো হইল, প্রস্তুত আপনি, দোয়া আছে। এই দোয়াটা আমরা যারা তালেব ইলম আছি আমরা তো জানি, মুখস্থ করি, কোরআন শরীফের আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। কি বলতে হয়? আল্লাহুম্মা মিনকা, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা। আল্লাহ, আপনার বানানো পশু, আপনার দেওয়া পশু। কার এটা? পশু কে বানাইছে? কে দিছে আমারে? আল্লাহ। আল্লাহুম্মা হাযা মিনকা, হে আল্লাহ এই পশু আপনার, ওয়া লাকা, আপনারটা আপনাকে দিলাম। আমারটা দিছি, আমি যদি আমার সব দিয়া দিই তো কারটা কারে দিলাম? আল্লাহটা আল্লাহরে দিলাম, আমার কি দিলাম? বুঝেন না কথাটা? আমি নিজে তো কার? আল্লাহ। আমার জান, আমার মাল, আমার দেহ, স্বাস্থ্য, টাকা পয়সা, অর্থ করি, সব কার? যখন সব আল্লাহ, তো আমি কি দিলাম আমার আল্লাহরে? আমি আমার আল্লাহরে কিচ্ছু দিই নাই, আল্লাহটাই আল্লাহকে দিলাম। কিন্তু আল্লাহ বড় মেহেরবান, বলছে তুমি তোমারটা আমারে দিছো। এই কইয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা হাযাল মিনকা ওয়া লাকা। বুঝতে পারছেন কি না? এটা মুখস্থ করবেন। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বড় সুন্দর দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। যে আল্লাহ আসমান জমিনের স্রষ্টা, আমি আমার দেহ মন সে আল্লাহর অভিমুখী হলাম। সে আল্লাহর কি হলাম? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি মুশরিকের অন্তর্ভুক্ত না, আমি শিরক করি না, আমি রিয়া করি না, আমি সব কাজ আল্লাহর জন্য করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি,
আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সবটা আল্লাহর জন্য। যদি বেঁচে থাকি সেটাও আল্লাহর জন্য, যদি মৃত্যুবরণ করি আল্লাহর নামে মৃত্যুবরণ করব, সেটাও আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে পড়বেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালা। এই হলো কোরবানি। কোরবানি করবেন, এই দোয়া মুখস্থ করবেন। আর কোরবানি শেষ করার পরে দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা আন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি কবুল করেন মেহেরবানি করে। আপনার জন্য কোরবানি করছি, আল্লাহ আপনি কবুল করেন। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।